আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসেন। কেমন আছেন সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা অন্য কিছুই না, আমাদের বিহাইন্ড দ্য সিন। এটা অনেকেই দেখতে চেয়েছেন যে আমাদের বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ আমাদের যে এই কর্মযজ্ঞ টিম বিদ্যাবাড়ির এই কর্মযজ্ঞের পেছনে কারা রয়েছেন এবং কোথা থেকে এই কর্মযজ্ঞটা পরিচালিত হচ্ছে এবং এখানে কারা কারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, এই বিষয়গুলো দেখার আগ্রহ আপনাদের অনেকেরই ছিল বহুদিন থেকে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে চলেন আজকে অফিসটা ঘুরিয়ে দেখাই, আমাদের বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ আমাদের পেছনে, ক্যামেরার পেছনে কারা কারা কাজ করেন, কিভাবে বিদ্যাবাড়িতে কার্যক্রমগুলো পরিচালিত হয়। আশা করি আজকে আপনি পুরো বিদ্যাবাড়ির কর্মযজ্ঞ এবং টিম বিদ্যাবাড়িতে কারা কারা আছেন এর সম্পর্কে সম্পূর্ণ একটা সামগ্রিক ধারণা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে আছি বিদ্যাবাড়ির রুফটপে, অর্থাৎ বিদ্যাবাড়ির ছাদে। তো ছাদ থেকে আমরা শুরু করবো। আমার পেছনে এই যে প্রথমে আছে আমাদের শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যারের অফিস বা স্যারের রুম। স্যারের রুম থেকেই চলেন আমরা শুরু করি নাকি? কেমন আছেন সবাই? শুভ সকাল। আমার সামনেই আছে শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যারের রুম। স্যার হলো এখানে অফিস করছে। স্যার আপনাদের একটা বুলেট সাজেশন এনটিআরসি এর জন্য এই সাজেশনের কার্যক্রম চলমান আছে। এটা হলো স্যারের রুম রুফটপে। এখান থেকে মোটামুটি আশপাশের যে এরিয়াগুলো, অর্থাৎ সব এরিয়াগুলো আপনারা দেখতে পারবেন। স্যার একটু স্যার সবাই আমাদেরকে দেখতেছে যে আমাদের বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ ক্যামেরার পেছনে কারা কাজ করছে, কারা আছে, সবাইকে নিয়ে আজকের একটা লাইভ। স্যার আমাদের ব্র্যান্ডের সিন যদি বলো তাহলে তো আমাদের বাকি সবাই নিচে আছে। জি স্যার, নিচে একটু পরে দেখা যাবে। ওখানে আমরা এখন যেটা করছি এটা হচ্ছে যে সাজেশন বই, এটা বিশেষ একটু পরে আসবে। আপাতত এনটিআরসির জন্য সাজেশন বই, একটা বুলেট সাজেশন, যে সাজেশন থেকে একদম বলা চলে যে অল্প করে, খুব অল্প প্রশ্ন থেকে প্রশ্ন কমন থাকবে, এরকম একটা সাজেশন। তো এখানে আমার সাথে জাহাঙ্গীর আছে। জাহাঙ্গীর তো ব্যাংকে চাকরি হয়ে গেছে। জাহাঙ্গীরের আমাদের সাথে টিপু আছে। টিপু একবার বিসিএস এ কোয়ালিফাইড, আর একবার সামনে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সাজ্জাদ তো আছে এখানে। সাজ্জাদ, থ্যাংক ইউ। জি স্যার, ওকে। জি স্যার, জি স্যার। তো এখানে আপনাদের বুলেট সাজেশনের জন্য আপাতত স্যার একটা আইডিয়া করছেন যে আপনাদের যাতে অল্প পড়ে সহজেই করা যায়। তো চলেন এরপরে আমরা বিদ্যাবাড়ির, এটা হলো 8ম ফ্লোরে আমি আসি। 8ম ফ্লোর থেকে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা নিচের দিকে বাকি যে ফ্লোরগুলো আছে সেই ফ্লোরগুলো আপনাদেরকে দেখাতে পারবো। এখন আমি আছি 8ম ফ্লোরে। তারপরে আমাদের 7ম ফ্লোরে হলো প্রশাসনিক কার্যক্রমগুলো, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে কার্যক্রমগুলো সেইগুলো 7ম ফ্লোরে চলমান আছে। চলেন এই ফ্লোরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। এটা হলো আমাদের 8ম ফ্লোরের অফিস। তো 8ম ফ্লোরের পরে 7ম ফ্লোরে, এই ফ্লোরে অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে যারা কার্যক্রম যেটা চলমান আছে, আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ, আমাদের যে ক্লাস রেকর্ডগুলো যারা আপনাদেরকে প্রোভাইড করে, আর এই যে ভিডিও এডিটিংয়ের কাজ চলমান আছে। এরপরে আমাদের যে ক্লাসগুলোর অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গ্রাফিক্যাল, এইগুলো তারা রিপ্রেজেন্ট করে থাকেন। এছাড়া আমাদের এইখানে আপনাদের রুটিন এবং অন্যান্য কার্যক্রমগুলো দেখাশোনার জন্য কোর্সগুলোর ব্যাপারে কার্যক্রম এই ফ্লোর থেকেই চলমান আছে। এছাড়াও যে আমাদের অ্যাপ, ওয়েবসাইট ভিত্তিক যে কার্যক্রমগুলো সেটা এখান থেকে পরিচালনা করা হয়। এছাড়া পাশাপাশি ইনি হলো আমাদের সোহেল ভাই। হ্যাঁ, তো এছাড়া আমাদের যে প্রশ্ন, আমাদের লেকচার শিট বা আমাদের এগুলো যারা করেন, এইখানে আপনাদের সাজেশন বা গাইড বইগুলোর কার্যক্রম চলমান আছে। আমাদের রফিক ভাই আছেন। এরপরে এখানে আমাদের আরও অনেকে আছেন যারা হলো এই লেকচার শিট, প্রশ্নপত্র, অন্যান্য বিষয়ক কার্যক্রমগুলো এইগুলো পরিচালনা করে থাকেন। তো এটা অফিসের একটা সাইড। এরপরে ওই সাইডটা আছে আমাদের যারা R&D টিম, যারা আপনাদের লেকচার শিটগুলো, প্রশ্নগুলো এগুলো প্রণয়নের মূল কাজটা করে থাকে। বিহাইন্ড দ্য সিনে যারা আছেন ওনারাই মূলত ক্রেডিট নেওয়ার মূল দাবিদার, ওনারাই মূল কার্যক্রমটা করে থাকেন। আমরা শুধুমাত্র আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের লেকচার শিটগুলো বা আপনাদের যে প্রশ্নপত্র, আপনাদের যে সাজেশন, এইগুলোর ব্যাপারে ওনারা কার্যক্রম পরিচালনা করছেন এই ফ্লোর থেকে। তো এই ফ্লোরে যারা আছেন ওনারা মূলত ফুল টাইমে আমাদের সাথে যুক্ত আছেন এবং এরা প্রত্যেকেই বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলো দিয়ে কোয়ালিফাইড, এবং প্রত্যেকেই বলা চলে আমাদের শিক্ষকদের থেকে কোনো অংশেই কম মেধাবী না।
তারাও পর্যাপ্ত পরিমাণে মেধাবী, তো তারা বিহাইন্ড দ্য সিনে আছে বিধায়ী আমাদের কাজগুলো আপনারা এত স্ট্রংভাবে পাচ্ছেন। মূল ক্রেডিটটা তাদেরই যাচ্ছে। তো এখান থেকে আপনাদের প্রশ্নপত্র প্রণয়ন, লেকচার শিটের কাজ এবং অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এরপরে এই পাশটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড, যারা পুরো অফিস পরিচালনা করে থাকেন, ওনাদের কার্যক্রমটা এইখান থেকে চলে। এই যে আমাদের একজন অ্যাডমিন স্যারকে দেখা যাচ্ছে, আমাদের সজীব স্যার, ওনারা হলো অফিস পরিচালনা করেন। একটু হাই দিয়ে দিন। হ্যালো। তো এই হলো আমাদের কার্যক্রমটা এখান থেকে পরিচালনা করা হয়। আরও একজন রয়েছেন, এই স্যার বোধহয় এখানে নেই। আর এই পাশটা হলো মিটিং রুম, যেখান থেকে কার্যক্রমের দ্বিতীয় অংশ পরিচালনা করা হয়। এই হলো আমাদের মুজাহিদ স্যার, যিনি হলো আপনাদের লেকচার শিটগুলোর একেবারে সার্বিক দায়িত্বে আছেন। এখানে আপনাদের কোনো বিষয়ে তাকে জানানোর থাকলে কমেন্টে লিখে রাখতে পারেন। এটা হলো আমাদের একটা মিটিং রুম। তো এখান থেকে তিনি আপনাদের কার্যক্রমগুলো মূল সমন্বয় করে থাকেন, কোঅর্ডিনেট করে থাকেন। এরপরে আমাদের যে ডিজিটাল মার্কেটিং সেকশন, অর্থাৎ আপনাদের ভর্তি বা অন্যান্য কার্যক্রম বা আমাদের অ্যাড মেকিং বা আমাদের অন্য কার্যক্রমগুলো সম্পর্কে আপনাদের অবগত করার মূল দায়িত্ব যারা পালন করেন, ওনারা আছে মধ্যের দিকে। এই পাশ থেকে আমাদের যে অ্যাড মেকিং বা আপনাদের কোর্সগুলো সম্পর্কে জানানো, এই ক্যাম্পেইনগুলো যারা পরিচালনা করে থাকেন, আমাদের ডিজিটাল মার্কেটিং অফিসার বাপন স্যার, উনি এখানে আছেন। এইখান থেকে হাই দিয়ে দেন। এইখান থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করা হয় আমাদের সঞ্জিত মণ্ডল স্যার। হ্যাঁ, বেশ জনপ্রিয় মুখ, নতুন চাকরি পেয়ে গেছেন বাংলাদেশ রেলওয়েতে। বিয়ে করার কয়দিন, 3 দিন পরেই, এক সপ্তাহ। এই পাশ থেকে আমাদের শাওন স্যারকে দেখা যাচ্ছে, স্যার অনেক বইপত্র নিয়ে বসে আছে, মনের সুখে কিছু একটা কার্যক্রম পরিচালনা করছে। স্যার হাই দিয়ে দেন। হ্যালো, থ্যাংক ইউ স্যার। তো এইখানেও মিটিং হয়, মূলত এইখানে শিক্ষকদের প্লাস ডিজিটাল মার্কেটিং যারা, ওনাদেরও ক্লাস হয় আর কি। ওনাদেরকেও সার্বিক দিক নির্দেশনা দেন শ্রদ্ধেয় প্রধান মুকুল স্যার। আমাদের আসলে কোনো শাখা নেই, আমাদের একটা অফিস থেকেই সকল কার্যক্রম পরিচালনা করা হয়, ঢাকার মূল হেড অফিস থেকে, যাতে কোয়ালিটিটা মেনটেন করা সহজ হয়। চলেন এরপরে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের ক্লাসরুম সেকশন যেটা আছে, ক্লাসরুম সেকশনে কিভাবে আমাদের কার্যক্রমটা পরিচালনা করা হয়। এখানেও আরেকটা সেকশন আছে, ওনারাও এই বইপত্র রিলেটেড কার্যক্রম পরিচালনা করে থাকেন। তো চলেন আমরা এর পরের ফ্লোরে যাই, আপনাদেরকে পরের ফ্লোরটা ঘুরে দেখাই। কেমন লাগছে একটু কমেন্টে জানান। এইটা হলো 7th ফ্লোর। এরপরে আছে 6th ফ্লোর। 6th ফ্লোরে আমাদের বই এবং nextpage.com, যেটা আমাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট এবং আমাদের যে পেজ nextpage.com, যেখান থেকে আপনাদের বইপত্র সাপ্লাই করা হয় বা প্রোভাইড করা হয়, ওই ফ্লোরটা আছে। এরপরের ফ্লোর এই দিকটাতে আছে আমাদের 5th ফ্লোর, 6th ফ্লোর বা 6ষ্ঠ তলা। এই তলা থেকে পরিচালনা করা হয় আমাদের অন্যান্য কার্যক্রম, অর্থাৎ বইপত্র রিলেটেড যে কার্যক্রমগুলো এইখান থেকে পরিচালনা করা হয়। তো চলেন এই ফ্লোরে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই ফ্লোরের কি অবস্থা। এই ফ্লোরে থাকেন হলো আমাদের নাজমুল স্যার। এই যে স্যার আছেন, হাই দিয়ে দিন স্যার। আমরা হলো সবাইকে আমাদের কার্যক্রম সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে আমাদের বইপত্র বা অন্যান্য যে বিষয়গুলো উনি দেখাশোনা করেন। আমাদের সকল বই, শুধুমাত্র আমাদের বই না, আমাদের বইয়ের বাইরে যে সকল চাকরির বই অর্ডার করলেই 2 থেকে 3 দিনের মধ্যে বাড়িতে বসেই একেবারে হাতে পেয়ে যাবেন। এটা কোথায়? এটা হলো ঢাকার নীলক্ষেতে। আর এইখান থেকে অন্যান্য কার্যক্রম, আপনাদের অর্ডারগুলো কমপ্লিট করা, অর্ডারগুলো ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া, এই দায়িত্বগুলো তারা পালন করে থাকেন। আর এছাড়া এই পাশে আছে আমাদের মার্কেটিং রুম। মার্কেটিং রুমের একটা অংশ এইখানে, এই অংশেও মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য এখান থেকে পরিচালনা করা হয় মার্কেটিং রুমে। আর এখানেও একটা মিটিং রুমের মতো অ্যারেঞ্জমেন্ট আছে, যাতে আমাদের বাকি সব কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করা সহজ হয়। এইখানে আছে আমাদের কবির স্যার, যিনি আইটি সেকশন এটার দায়িত্বে থাকেন। তো এরপরে চলেন আমরা পরবর্তী আরেকটা অংশ দেখাই। আমাদের আরেকটা সেকশন আছে এই পাশে। এই সেকশন থেকেও বই সংক্রান্ত যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো ওনারা পরিচালনা করে থাকেন। তো এখান থেকে বই রিলেটেড যে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করা, অর্ডারগুলো ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া, এই কার্যক্রমগুলো এখান থেকে পরিচালনা করা হয়। আর এর বাইরে আমাদের এই পাশে একটা সেকশন আছে, এইখানে আমাদের ভিডিও মেকিং বা অন্যান্য যে কার্যক্রমগুলো, ভাইবা বোর্ড, এটার জন্য এই রুমটা করা হয়েছে আলাদা করে, সম্পূর্ণ নতুন করে। এই রুম থেকে আমাদের ভাইবা নেয়ার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে খুব দ্রুতই, এটাও আপনারা অ্যাক্টিভ পেয়ে যাবেন। তো এইটা ছিল আমাদের 6th ফ্লোরের কার্যক্রম। 6th ফ্লোর থেকে যদি আমরা 5th ফ্লোরে যাই, চলেন 5th ফ্লোরে আপনাদেরকে দেখাই। 5th ফ্লোরে যে কার্যক্রম চলমান আছে, ওই ফ্লোরে হলো আমাদের মূলত একাডেমিক কার্যক্রম চলমান,
অর্থাৎ আমাদের যে ক্লাসরুমগুলো এবং আমাদের যে শিক্ষক মণ্ডলী আর পাশাপাশি টিচার্স রুম এবং আমাদের সার্ভিস ইউনিট যারা আপনাদের রুটিন আপনাদের ক্লাস এই বিষয়গুলো মেনটেন করে থাকেন। চলেন আরও একটা ফ্লোরে আমরা চলে যাচ্ছি। এর পরের ফ্লোরে এই ফ্লোরের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই যে এই ফ্লোরে কিভাবে কার্যক্রম চলছে, অর্থাৎ আপনার টিম বিদ্যাবাড়ি কিভাবে আপনাকে সার্ভিসগুলো দিয়ে থাকে। এটা হলো আমাদের পরের ফ্লোর, ফিফথ ফ্লোর। এই ফ্লোরে মূলত একাডেমিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। এইখান থেকে আমাদের ক্লাসরুমগুলো এবং সার্ভিস ইউনিট, ওই যে আমাদের সার্ভিস ইউনিট এই মুহূর্তে আছে যারা আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেয়, যারা ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকে। এটা হলো প্রথম রুম, আমাদের সার্ভিস রুম। তো সার্ভিস রুমে যারা এই মুহূর্তে আসেন, এইখানে আমাদের আরেকজন স্যারকে পাওয়া গেছে, ওশান স্যার। আর আমাদের মামুন স্যার, ইনি হলো সার্ভিস হেড। ইনি আপনাদের সার্ভিসের সামগ্রিক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি স্যার আপনার ভিডিও দেখি। তো এখানে আমাদের রুটিন করেন এই যে আমাদের সাজ্জাদ ভাই আছেন, আমাদের তারেক ভাই আছেন। ওনারা ওয়েবসাইটে ক্লাসগুলো আপলোড দেওয়া বা পিডিএফ এইগুলো আপনাদেরকে দেয়া, এই রিলেটেড কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন। এই ভাইয়া আছেন আমাদের, ওনারাও রুটিনের কার্যক্রমটা পরিচালনা করে থাকেন। কারণ আমাদের প্রায় 30-40টা ব্যাচের ক্লাস হয় প্রতিদিন। কি নাম আপনার ভাইয়া? আসলাম। আসলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো এই যে রুটিনের দেখেন, রুটিনেও যে আমাদের সাইজ, সে মনে হয় আপনাদের সব লেকচার শিটের সমান। এক মাসের যে পরিমাণ রুটিন করা হয় প্রতিদিন। আজকে কয়টা ক্লাস আছে টোটাল? স্যার আজকে টোটাল 47টা ব্যাচের ক্লাস। 47টা ব্যাচের ক্লাস আছে অনলি। 47টা ব্যাচের ক্লাস না? আচ্ছা, ভেরি গুড। তো এইগুলো আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, এইখানে আরো স্যাররা বসেন। আর টিচার্স রুমের একটা অংশ মূলত এটা, এই অংশ থেকে সার্ভিস প্লাস টিচার্স রুম। টিচার আমরা যারা আসলে আমরা এইখানেই ওনাদের সাথেই সময় দেই। তো আসেন, এইখানে কার্যক্রম তো চলমান আছে। আমাদের ক্লাসরুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, যেখানে ক্লাসরুমগুলো চলমান আছে। আর এই হলো আমাদের কমেন্ট রিপ্লাই ইউনিট, যারা মূলত আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিয়ে থাকেন এবং আপনাদেরকে বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা দিয়ে থাকেন আমাদের বিহাইন্ডে। তো বিহাইন্ড দ্য সিনে এখানে আমাদের শ্রদ্ধা সোহাগ স্যারকে দেখা যাচ্ছে। স্যার সালাম এন্ড রেসপেক্ট বিদ্যাবাড়ি অল মেম্বার্স। এই একটা ক্লাসরুমের কার্যক্রম চলমান আছে। এই যে আমাদের রানা হলো ক্যামেরার পেছনে মূল দায়িত্বটা পালন করে থাকেন। এইখানে ক্লাসরুমে যারা আছে ওনাদেরকে কোঅর্ডিনেট করার একটা দায়িত্ব সে পালন করে থাকে। এই মুহূর্তে আমাদের সবগুলো ক্লাসরুমে ক্লাস চলমান নেই, কিন্তু আমি আপনাদেরকে সবগুলো ক্লাসরুম দেখাই। এই ক্লাসরুমটা এখানে এখন ক্লাস চালু নেই, এটা পাশের আরেকটা ক্লাসরুম। প্রত্যেকটা ক্লাসরুমে আমাদের ডিজিটাল বোর্ড বা এখানে আমাদের ক্লাসরুমে আছে মাহফুজ ভাই, উনি এই ক্লাসরুমটা পরিচালনা করেন। আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে এক একটা করে ক্লাস পরিচালনা করার জন্য প্রত্যেকটা ক্লাসরুমে একজন করে ক্লাসরুম অপারেটর রয়েছেন এবং আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে ডিজিটাল বোর্ড, একটা করে কম্পিউটার সেটআপ, ক্যামেরার সেটআপ, লাইটিং, যে এই প্রত্যেকটা ক্লাসরুমের জন্যই এটা সামগ্রিকভাবে আলাদা আলাদা। এরকম 12টা ক্লাসরুম রয়েছে আমাদের ক্লাস পরিচালনা করার জন্য। আর সোহাগ স্যারের সবচেয়ে পছন্দের রুম হলো ওই রুমটা, যে রুম থেকে আমরা বের হলাম। স্যার এই রুম খুব পছন্দ করেন। আর এর বাইরে চলেন আপনাদের আরো কয়েকটা ক্লাসরুম দেখাই, যেই সব ক্লাসরুমগুলোতে এখন ক্লাস চলমান আছে। আমাদের শ্রদ্ধেয় এসালম স্যারকে দেখা যাচ্ছে। স্যার সবাইকে আমরা বিহাইন্ড দ্য সিন ক্যামেরার পেছনের অংশটা দেখানোর চেষ্টা করছি। স্যারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। স্যার তারাও ভালোবাসা জানিয়েছে, প্রিয় স্যার। তো এই রুমেও ক্লাস চলমান রয়েছে। এটা এই মুহূর্তে লাইভ ক্লাসরুম এবং আমাদের যে জুম লাইভ ক্লাসগুলো, এটার বিহাইন্ডে আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য শিক্ষক মন্ডলীর জন্য এই যে কমেন্ট রিপ্লাইয়ের একটা অংশ রয়েছে। আর এই পাশে আপনাদেরকে এই যে ক্যামেরায় দেখা যায় ক্লাস চলাকালীন সময়, অর্থাৎ আপনাদেরকেও এরকম ক্যামেরায় স্যাররা দেখতে পাচ্ছেন। এটাই হলো জুম লাইভ ক্লাস আর হলো আপনার ওপেন ফেসবুক লাইভের মধ্যে একটু পার্থক্য। স্যার আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। তো এই পাশে আরো একটা ক্লাসরুম আছে, এই পাশে এক ভাই আছে। আমাদের যারা ক্লাসরুমগুলোতে রয়েছেন ওনারাও আসলে পড়াশোনা কিন্তু করেন, ওনারাও চাকরির সাথে রিলেটেড, প্রত্যেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি আমাদের সাথে সময় দিচ্ছেন। তো ওনারাও কিন্তু যথেষ্ট মেধাবী। কি নাম আপনার ভাইয়া? মোহাম্মদ মিজানুর রহমান ভাই। উনি এই টাইমে আসলে নিজেও একটু পড়াশোনা করছেন, যেহেতু ক্লাস চালু নেই। 2টা থেকে মূলত ওনাদের ডিউটি শুরু হয় এবং 2টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলমান থাকে। এই ক্লাসরুমেও সেম সেটআপ ওই একইভাবে আছে, অর্থাৎ অপোজিটে আপনাদের কমেন্ট পড়ার জন্য, আপনাদেরকে দেখার জন্য সকল কিছু কানেক্টেড রয়েছে এবং এই পাশে রয়েছে আমাদের ডিজিটাল বোর্ড। আর এইখান থেকে আমাদের টোটাল যে নেটওয়ার্ক যে সার্ভিসটা এইখান থেকে প্রোভাইড করে, এই রুমটায় কানেক্টেড করা আছে। এটা আরেকটা ক্লাসরুমের সেটআপ। তো চলেন আমরা আনমিউট করে বলো সুমি, আনমিউট করে বলো।
স্যার বলো। স্যার এই যে এটা কোনটা পড়াইতেছেন কিভাবে এটা বুঝি নাই। এই যে শেষে যে বললেন আমরা এখনো তো পড়াচ্ছি না, আমরা নোটগুলো দিয়ে দিচ্ছি যে যত ঝামেলা আছে এই ঝামেলার নোটগুলো দিয়ে দিচ্ছি। চলেন আরো একটা ক্লাসরুম আমরা ঘুরে দেখি। এই পাশে আরো একটা ক্লাস চলমান রয়েছে। এই পাশে স্যার। এই পাশে একটা ক্লাস চলমান রয়েছে। এই পাশে কোন স্যার আছেন? এই যে দেখেন অপোজিটের বোর্ডে আপনাদেরকে দেখা যাচ্ছে। আর এই পাশে আমাদের সবচেয়ে জনপ্রিয় একজন স্যার, ফুজাইল স্যার। স্যার সবাইকে আপনাদের পক্ষ থেকে ভালোবাসা। স্যার সবাইকে ধন্যবাদ। আমরা এখন অলরেডি ক্লাসে আছি, আমাদের ক্লাস চলছে। স্যার দ্বন্দ্ব করতেছে আর কি, হ্যাঁ, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, সমাস করে। আর এই পাশে এরকম ক্লাসরুমে আপনাদেরকেও দেখা যায়, ক্যামেরা চালু থাকলে আপনাদেরকে দেখা যায় বা আপনাদের কমেন্টগুলো পড়া, কমেন্টগুলো রিপ্লাই দেওয়া, এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। এবং প্রত্যেকটা ক্লাসরুমে ক্লাস চলাকালীন সময়ে এরকম একজন ক্লাসরুম অপারেটর থাকেন যারা মূলত মিউট আনমিউট করার দায়িত্বটা পালন করে থাকেন। এরপরে এর পাশেও আমাদের আরো একটা ক্লাসরুম রয়েছে। এই ক্লাসরুমটাও ওই একই সেট আপ, অর্থাৎ এখানেও রয়েছে একটা ডিজিটাল বোর্ড, ক্যামেরা। এটার অপোজিটে আপনাদের কমেন্ট পড়ার জন্য যে আমাদের মনিটর। তো সব ক্লাসরুমগুলোই মূলত একই ধরনের সেট আপ। এটা আরো একটা ক্লাসরুম। চলেন আরো কিছু ক্লাসরুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমরা। তাকে বলা হচ্ছে কি, এছাড়া আর এই দ্বন্দ্ব সমাস এগতভাবে চলেন আর যে ক্লাসরুমগুলো আছে এই ক্লাসরুমগুলোর কি অবস্থা, আরো কিছু ক্লাসরুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই আরেকটা ক্লাসরুম, আমাদের 2 নম্বর ক্লাসরুম। এই ক্লাসরুমেও ওই একই ধরনের সেট আপ। এইখানেও স্যারদের যে পড়াশোনা বা স্যারদের ক্লাস নেওয়া, সব এক একটা ক্লাসরুমে যেই স্যার যেখানে ক্লাস নেন ওই ক্লাসরুমে সব ধরনের সেট আপ ওনার জন্যই দেয়া আছে। পাশাপাশি স্যারদের জন্য একটা ড্রেসিং রুম দরকার মনে হয়। এইটা বোধহয় বিদ্যাবাড়িতে নাই এখন পর্যন্ত। এই যে আমাদের মাথা টাথা আশ্রানো, একটু মেকআপ করা, ক্যামেরায় দাঁড়ানোর আগে, কি বলেন? এটা আরেকটা ক্লাসরুম। এর পরে এই ক্লাসরুম, এটা এখন চালু নেই। এই ক্লাসরুমগুলো 2টার পরে সবগুলো ক্লাসরুম একই সাথে কার্যক্রম শুরু হয়। এটার লাইট ওই যে বোধহয় ওই যে সুইচ। তো এখানে দেখেন ওই একই সেট আপ সবগুলো ক্লাসরুমেরই। সবগুলো ক্লাসরুমে একইভাবে একজন ক্লাসরুম অপারেটর থাকেন। অপোজিটে এই হলো আমাদের ডিজিটাল বোর্ড। অপোজিটের যেই বোর্ড, এই বোর্ড থেকে মূলত আপনাদের কমেন্টগুলো পড়া হয় এই অপোজিটের বোর্ড থেকে। আর প্রত্যেক শিক্ষকরা যখন ক্লাসে থাকেন অবশ্যই ওনাদের সাথে ব্যাকআপে আরো একজন থাকেন। তো এছাড়া চলেন আরো কিছু ক্লাসরুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমাদের যে ক্লাসরুমগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসরুমই ডিজিটাল ক্লাসরুম। এই ডিজিটাল ক্লাসরুমগুলোর আর যে কার্যক্রমগুলো রয়েছে, ভাই সম্ভবত কি করতেছেন এখন? কমেন্ট করতেছে, কমেন্টগুলো রিপ্লাই করতেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিথুন মল্লিক। মিথুন মল্লিক, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য সার্বক্ষণিক আমাদের টিম কাজ করে যাচ্ছে। আর ওনারা এর পাশাপাশি অন্যান্য যে আপনাদের তথ্য বা জিজ্ঞাসা এইগুলোর জন্য কার্যক্রম পরিচালনা করে থাকেন। চলেন আরো কিছু ক্লাসরুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমাদের যে আরো ক্লাসরুমগুলো রয়েছে তার মধ্যে এইখানে আরেকটা ক্লাসরুম রয়েছে। এই মুহূর্তে ক্লাস চলমান নেই, তবে এই ক্লাসরুমেও ওই একই সেট আপ, যেভাবে আপনারা এতক্ষণ দেখলেন একই সেট আপেই ক্লাসগুলো পরিচালিত হয়। এই মুহূর্তে কোনো স্যাররা নেই, ওনারা ক্লাস পরিচালনা করেন এই ক্লাসরুমে। আরেকটা ক্লাসরুম হলো এই পাশে। এই ক্লাসরুমেও ওই সেম সেট আপ। এই মুহূর্তে লাইট সব চালু নেই, মূলত ওনারা রাত 12টা পর্যন্ত ক্লাস নেন, এই জন্য এখনো সব কার্যক্রম শুরু হয়নি। আর আপনাদের সবার চাওয়ার প্রেক্ষিতে আমাদের সকল ক্লাসগুলো কিন্তু দুপুর আপনার 2টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ক্লাসগুলো চলমান থাকে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মামুন স্যারকে। স্যার হলো সার্ভিস টিমের হেড স্যার, সবগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন এই জন্য। তো এছাড়াও এদিকে আরো ক্লাসরুম আছে, আপাতত ঢুকতে চাচ্ছি না। সবগুলো ক্লাসরুমেরই একই সিস্টেম, একইভাবে ক্লাসরুমগুলো সাজানো। প্রত্যেকটা ক্লাসরুম থেকেই মূলত ক্লাসরুম পরিচালনার জন্য আলাদা করে একজন ক্লাসরুম অপারেটর রয়েছেন, যিনি মূলত এই আরো একটা ক্লাসরুম আমাদের এই ক্লাসরুমেও সেম একই সেট আপ। আরো কিছু ক্লাসরুম হয়তো বাড়বে, কারণ আমাদের শিক্ষার্থীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটার কারণে আর কি ক্লাসরুমের সংখ্যা বাড়ানোর চিন্তা করা হচ্ছে টিম বিদ্যাবাড়ির পক্ষ থেকে। তো এইটা আরেকটা ক্লাসরুম, এইটাও একটা লাইভ ক্লাসরুম। এখান থেকেও গতকালকে শ্রদ্ধেয় সজল স্যার ওনার বার্থডের জন্য করা হয়েছে। তো আমি ভাবলাম আপনাদেরকে বিদ্যাবাড়ির কার্যক্রমগুলো একটু ঘুরিয়ে দেখাই, কেমন লাগতেছে। এরপরে চলেন আপনাদের সাথে যারা কথাবার্তা বলেন ওনাদের সাথে একটু। ওকে, আমরা তাহলে এই রুম থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। তো চলেন আপনাদেরকে আরো একটা ফ্লোর ঘুরিয়ে দেখাই, নিচের যে ফ্লোরটা আছে। এরপরে এই ফ্লোরটা হলো মূলত আমাদের
স্টুডেন্ট কেয়ার ইউনিট যারা আছেন এবং আমাদের অ্যাডমিশন টিম যাদের কাছে আপনারা ভর্তি হন বা ভর্তি সংক্রান্ত তথ্য জানেন, ওনাদের সম্পর্কেও আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। এটা হলো আমাদের নিচের ফ্লোর। এই ফ্লোরটায় যদি আমরা যাই, ওইখান থেকে আপনাদের বইগুলো প্যাকিং করা, বইগুলো আপনাদেরকে পাঠানো, আমাদের আইটি সেকশন এবং অন্যান্য কার্যক্রমগুলো টিম বিদ্যাবাড়ির পরিচালিত হয়। মাঝখানে একটা ফ্লোর, 2টা ফ্লোর আছে সমিতির ফ্লোর। আর এরপরে আসেন অন্য যে ফ্লোরটা, এই ফ্লোরগুলো সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেই, কেমন লাগতেছে এটা একটু আমাদেরকে বলবেন। এই ফ্লোরটা দেখলে আপনারা অবাক হবেন, কারণ নিচের ফ্লোরটা আপনাদের জন্য খুবই মজার একটা বিষয় অপেক্ষা করতেছে। একেবারে নিচতলায় আমাদের যে মূল রিসেপশনটা আছে, ওইখান থেকেই মূলত স্টুডেন্টরা আসলে তাদের অভ্যর্থনা এবং তাদের অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে। আমি একেবারে গ্রাউন্ড ফ্লোরে আছি। এই গ্রাউন্ড ফ্লোর থেকেই মূলত আমাদের বাকি কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। আর আমাদের ক্লাসরুমগুলোর যে ব্যাকআপের জন্য বলেছিলাম যে জেনারেটরের কথা, অর্থাৎ জেনারেটরের মাধ্যমে আপনাদের যে ব্যাকআপটা দেওয়া হয়, এইখানে আমাদের জেনারেটর ইউনিট। এইখান থেকেই মূলত বিদ্যুতের পরে আমাদের যে 12টা ক্লাসরুমের ব্যাকআপ, এই ক্লাসরুমের ব্যাকআপগুলো এই জেনারেটর দিয়ে দেওয়া হয়। আর এই জেনারেটরটা অটো জেনারেটর, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অটোই চালু হয়ে যায়। আর এটা হলো মূল গ্রাউন্ড ফ্লোর। এইখানে রয়েছে আমাদের মূল রিসেপশন, টিম বিদ্যাবাড়ির মূল রিসেপশন যেটা। এই রিসেপশনে আসেন, দেখি কারা কারা আসেন এই মুহূর্তে। এই মুহূর্তে রিসেপশনে বেশ ভালোই লোকজনকে দেখা যাচ্ছে। ভালো আছেন না আপনারা? হ্যাঁ, বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তো রিসেপশনে সম্ভবত আপনারা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সময় দেন। আর এই পাশটা আছে আমাদের বাকি ইউনিট, এই পাশ থেকে যাব। তো এটা আমাদের মূল রিসেপশন ইউনিট। এই যে বইগুলো রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য, আমাদের প্রাইমারি ডাইজেস্ট প্লাস যে নতুন বইটা প্রাইমারির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নিয়ে আসা হয়েছে। আমাদের বিদ্যাবাড়িতে ঘুরতে আসা যারা আছেন ওনাদেরকে যে বইগুলো প্রোভাইড করা হয়, বইয়ের সেকশন, এইখান থেকে মূলত বইগুলো প্যাকিং করা হয়ে থাকে। আপনাদের সকল বইগুলো, এই যে এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস বই দেখেন, বা বাজারের যে সকল বই আছে, বাজারের যে কোনো বইয়ের জন্য 11 থেকে 20 গ্রেডের 3য় 4র্থ শ্রেণীর নিয়োগ সহায়িকা, লিখিত, প্রাইমারি অ্যানালাইসিস, এনটিআরসি এর ডাইজেস্ট প্লাস, জুবাইস জিকে, জব সলিউশন, রিসেন্ট জব সলিউশন, কর্মক্ষেত্রে কথা বলার কৌশল, প্রিসেপ্টর্স ডাইজেস্ট প্লাস, প্রিসেপ্টর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট, বেসিক টু ম্যাজিক ম্যাথ, এরপরে আছে বেসিক ভিউ সাধারণ জ্ঞানের, বেসিক ম্যাথ আছে, হাইরুলস, এরপরে বাংলাদেশের সংবিধানের বই আছে, আরিফ খানের শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, বেসিক ভিউ এবং অন্যান্য বইগুলো এখানে রাখা আছে। আপনারা যে কোনো বই অর্ডার করলে আমাদের nextpage.com-এ আপনারা আমাদের যে কোনো বই, এই যে বইগুলো এখানেই প্যাকিং করা হয়, বইগুলো প্যাকিং করা আছে, যাদের অর্ডার আছে ওনাদের কাছে এই বইগুলো পৌঁছে যাবে। আর এখান থেকে বইগুলো প্যাকিং করার পরে আপনাদের অর্ডারগুলো কনফার্ম হলে তখন বই পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের যে কোনো চাকরির বই আপনি অর্ডার করতে পারবেন আপনার বাড়ি থেকে, এবং এই বই আপনার কাছে 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে। রিসেপশন রুমের বিহাইন্ড দ্য সিন আরও কিছু বিষয় রয়েছে। আমাদের যে স্টুডেন্ট কেয়ার ইউনিট বা স্টুডেন্ট সাপোর্ট ইউনিট যারা রয়েছেন, ওনাদের কার্যক্রম এখানে চলমান রয়েছে। আর তারাও আমাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকেন এই অংশ থেকে, এবং এই সাপোর্টটাও আমাদের প্রায় 24 আওয়ার্সই চলমান থাকে। তো ওনারাও এই মুহূর্তে আপনাদেরকে রিপ্লাই দিচ্ছেন বা আপনাদের যে অন্যান্য কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করছেন। আপনাদের বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন তথ্য জানার জন্য যে কল করে থাকেন, এই কলগুলো আপনাদেরকে ব্যাকআপ দিয়ে থাকেন আমাদের এই টিম, যে টিমের কথা আমরা বলে থাকি ইউজুয়ালি আপনাদেরকে, যে আমাদের কল দেওয়ার জন্য আপনাদেরকে ওই সময়ের যে সাপোর্টটা আপনাদেরকে 24 আওয়ার্স এই ইউনিট থেকেই দেওয়া হয়। এরা হলো আমাদের স্টুডেন্ট কেয়ার ইউনিট, যারা আপনাদেরকে সকল তথ্য দিয়ে সহায়তা করে থাকেন। তো এই ইউনিট আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া, আপনাদের ফোন কল রেসপন্স করা, এই কার্যক্রমগুলো এখান থেকে বা এই ফ্লোর থেকে পরিচালিত হয়। তো তারাও সার্বক্ষণিক আপনাদের সাথে যুক্ত আছেন। আমরা যারা সামনে ক্যামেরার সামনে কাজ করি, ক্যামেরার পেছনে যারা আছেন বিহাইন্ড দ্য সিনে, মূল ক্রেডিটটা ওনাদের জন্যই, কারণ ওনাদের ঐকান্তিক পরিশ্রমের ফসল হিসেবে আপনারা বেশ ভালো একটা সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে থাকেন। পরবর্তীতে যদি এর থেকে বেশি ছাড়, এছাড়াও আমাদের আইটি ইউনিটের একটা অংশ আছে এই পাশে। আর আইটি ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এই পাশে যে ফ্লোরটা করা হয়েছে, এই পাশে আরও কিছু সুযোগ সুবিধাও রয়েছে। আমাদের যারা বিভিন্ন টিমের মেম্বার্স আছেন ওনাদের যে ক্লাসগুলো, আইটির ক্লাসরুমগুলো
এইখান থেকে আমাদের আইটি সেকশনের বিদ্যাবাড়ি আইটির যে ক্লাসরুমগুলো এইখান থেকে পরিচালনা করা হয়ে থাকে। এগুলো হলো আমাদের বিদ্যাবাড়ি আইটি ক্লাসরুমের অংশ। বিদ্যাবাড়ি আইটি যে ক্লাসরুমগুলো, এই ক্লাসরুমগুলোর অংশ হলো এইখানটায়। এখান থেকে বিদ্যাবাড়ি আইটির ক্লাসরুমগুলো পরিচালনার কার্যক্রম চালানো হয়। এইগুলো হলো আমাদের প্রত্যেকটা বিদ্যাবাড়ি আইটির ক্লাসরুম একটা একটা করে। তো টিম বিদ্যাবাড়ি এইভাবেই আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কেমন লাগলো বিদ্যাবাড়ির কার্যক্রমগুলো দেখে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনার যে কোনো তথ্য জানার থাকলে টিম বিদ্যাবাড়ি সার্বক্ষণিক আপনাদের সাথেই আসছে। আপনাদের যে কোনো তথ্য বা যে কোনো প্রয়োজনীয় আপনাদের কোয়েরি থাকলে আপনারা জানাতে পারেন। টিম বিদ্যাবাড়ির দ্রুতই আপনাদেরকে রিপ্লাই দেবেন। আমাদের পেছনেই আমাদের ভালোবাসার টিম যারা আপনাদের সাথে আছে সার্বক্ষণিক। তো বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম টিম বিদ্যাবাড়ি আপনাদের সাথে আছে আপনাদের যে কোনো প্রয়োজন পূরণের জন্য। আর বিদ্যাবাড়ি যে আসলে কার্যক্রমটা পরিচালনা করে থাকে এটা সম্পূর্ণই আপনাদের শক্তি এবং আপনাদের ভালোবাসায় এই কার্যক্রমটা পরিচালিত হয়। তো এখানে দেখতে পাচ্ছি আরেক ভাই, কি করতেছেন আপনি? আচ্ছা, লেকচার শিটগুলো কি নাম আপনার? মোহাম্মদ। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তা ঠিক আছে, চলেন আমরা তাহলে আর সামনে যাই। নেক্সট আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাই। সেটা হলো আমাদের টিমের কার্যক্রমগুলো এইভাবেই পরিচালিত হচ্ছে। আর আমাদের অফিসটা হলো এই ভবনে। এটা হলো আপনার যশোর মালিক সমিতি ভবন। এটা আছে নীলক্ষেত গাউসুল আজম সুপার মার্কেট, যেটা এই গাউসুল আজম মার্কেটের পাশেই আমাদের মূল অফিসটা। নীলক্ষেত গাউসুল আজম মার্কেট, এখানে মূলত সব বই রিলেটেড কার্যক্রম এখানেই হয়। আমাদের যে প্রেসগুলো বা অন্যান্য কার্যক্রমগুলো এখান থেকে পরিচালিত হয়ে থাকে। তো টিম বিদ্যাবাড়ি সার্বক্ষণিক এই যে বই, লেকচার শিট, এইগুলো সার্বক্ষণিক এখান থেকেই পাঠানো হয়ে থাকে আপনাদেরকে। তো আপনাদের সবাইকে বিদ্যাবাড়ি অফিসে আসার জন্য দাওয়াত থাকলো। এই যে আমাদের ভবন, যেই ভবনে আমাদের কার্যক্রম পরিচালিত হয়, যশোর মালিক সমিতি ভবন। এই ভবনের 8ম ফ্লোর থেকে নিচের ফ্লোর পর্যন্ত সবগুলো ফ্লোরই আপনাদের সেবার জন্য কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ওকে, তো কেমন লাগছে বিদ্যাবাড়ির সমগ্র বা কার্যক্রমগুলো বা কর্মযজ্ঞ দেখে? আমি একেবারে নিচ ফ্লোর থেকে, চলেন আবার আমরা উপরে চলে যাচ্ছি। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব। তার আগে কেমন লাগলো দেখে এটা একটু কমেন্টে জানান। আর আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে চাকরি রিলেটেড, চাকরির পরীক্ষা সংক্রান্ত, চাকরির সিলেবাস, চাকরির সার্কুলার অথবা অন্য যে কোনো ধরনের তথ্য আপনার অথবা আপনার কোনো প্রিয়জনের, আপনি তাদেরকে নির্দ্বিধায় নিঃসন্দেহে রেফার করতে পারেন, সাজেস্ট করতে পারেন আমাদের নাম্বারগুলো, যাতে আমাদের কাছে কল করে যে কোনো তথ্য ওনারা জেনে নিতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে আবারও অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।